আজকের ভিডিওটা আমার মনে হয় আপনার সবাই দেখা উচিত। একজন কৃষি উদ্যোক্তা না হয়েও যদি কোনো রকম ফসল আবাদ দেন বা আবাদ দিতে চান, একজন কৃষি উদ্যোক্তা হতে চান, তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। একই জমির ফসল এত পরিমাণে কিভাবে ফারাক হয় আমি নিজেও বুঝতেছি না। একজন কৃষি উদ্যোক্তা হতে গেলে যে বিষয়গুলো জানা প্রয়োজন আমি আপনাদেরকে দেখাবো। কোনো ভিডিও দেখবেন, তারপর আপনারা কথা বলবেন। আজকে আমি আপনাদেরকে হাতে নাতে দেখিয়ে দেবো যে একজন কৃষি উদ্যোক্তার কোন বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। মূল কথায় আসা যাক, এটা হচ্ছে আমাদের ভুট্টার জমি। মধ্য কথা হলো জমিটার এক সাইডে চাষ করছে আব্বু এবং অপর সাইডে চাষ করছে আমার বড় আব্বু। ওই সাইডের ভুট্টার থেকে কিন্তু এই সাইডের ভুট্টাগুলো খুবই পরিস্থিতি খারাপ। এই দুই দিকের ভুট্টাগুলো একই দিনে একই সময়ে একই জমিতে কিন্তু লাগানো হয়েছে, শুধু ভুট্টার বীজগুলো দুই রকম ছিল। এই সাইডের ভুট্টায় কিন্তু কোনো রকম ঘাস নেই, কিন্তু এই সাইডে ঘাস ভরা। আবার যদি আমি আপনাদেরকে একই ক্ষেতের আলু দেখাই, মানে এই ক্ষেতের জমির আলুর একটু পার্থক্যটা আপনাদেরকে দেখাই। এই সাইডে যে আলুগুলা দেখছেন, এই আলুগুলায় কিন্তু কোনো রকম জোর নেই, গাছগুলা কিন্তু একদমই ভালো না। কিন্তু আপনাদেরকে পাশের জমির আলুগুলা দেখাই, দেখেন আলুগুলা কত সুন্দর হয়েছে। কৃষক দুইজন হলেও মাঠ কিন্তু একটা, ফসলের ধরন কিন্তু দুইটাই একদম পার্থক্য অন্য টাইপের। এই সাইডটা আর ওই সাইডটা হচ্ছে আমার মেজো আব্বুদেরকে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করাই, এই জমিটাও একই প্রসেসিংয়ে আব্বু আর মেজো আব্বু একসাথে চাষ করে। এই জমির ফালটা হচ্ছে আমাদের, আর এই পাশে যে জমির রসুনগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার মেজো আব্বুদের। এখন দেখায় আপনাদেরকে, দেখেন এই রসুনগুলো কত পরিমাণে ঘন এবং কত পরিমাণে সুন্দর হয়েছে গাছগুলো, মানে টাটকা টাটকা গাছ। আর এই সাইডের রসুনগুলো কিন্তু অনেক পরিমাণে পাতলা এবং মৃত মৃত দেখা যাচ্ছে গাছগুলা। এখন এইগুলার কারণ কি, এই যে আলু ভুট্টা রসুন সব ক্ষেতে কিন্তু একই রকম আপনারা দেখলেন। আপনি যদি একজন কৃষি উদ্যোক্তা হতে চান তাহলে আপনাকে প্রথমেই দেখতে হবে যে বীজটা কোন ধরনের, কোন মাটিতে কোন ফসল ভালো উৎপাদন হয়, এবং আপনাকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং সর্বশেষ আপনাকে প্রচুর পরিমাণে যত্ন নিতে হবে ফসলের। যেই পয়েন্টগুলো জানতে হবে তার মধ্যে 6টি পয়েন্ট বিশেষ করে আপনাকে জানতে হবে, তাহলে আপনি একজন প্রকৃত কৃষি এবং লাভবান কৃষি উদ্যোক্তা হতে পারবেন। 1 নাম্বার, আপনাকে প্রথমেই একজন কঠোর পরিশ্রম কৃষক হতে হবে। 2 নাম্বার, আপনাকে কৌশলী হতে হবে। 3 নাম্বার, আপনাকে প্রচুর পরিমাণে ঝুঁকি গ্রহণ করতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে উদ্ভাবক হতে হবে, এবং সব থেকে বেশি প্রয়োজন যেটা, সততা এবং উদারতা হতে হবে। কৃষি উদ্যোক্তা হতে হলে আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, এবং আপনাদেরকে আমি হাতে কলমে দেখিয়ে দেবো যে আজকে কি রকম ভাবে ফসল আবাদ করলে, কোন মাটিতে ফসল আবাদ করলে আপনি সব থেকে বেশি লাভবান হতে পারবেন। মধ্য কথা হলো একই জমিতে দুই রকমের ফসল, একটা ফসল খুবই সুন্দর, একটা ফসল খুবই খারাপ। আপনাকে প্রথমেই দেখতে হবে ভুট্টার বীজটা কি ধরনের। দ্বিতীয়ত আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রমিক একজন কৃষক হতে হবে। দেখেন এই সাইডে ঘাস নেই, কিন্তু এই সাইডে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস, যার কারণে ফসলের অবস্থা কিন্তু খুবই খারাপ। আলু চাষ করতে গেলে আপনাকে যেটা প্রথমে দেখতে হবে মাটিটা কি ধরনের। দেখেন এই আলুগুলাকে কিন্তু প্রচুর পরিমাণে যত্ন নেওয়ার কারণে কিন্তু আলুগুলা এত সুন্দর হয়েছে, কিন্তু এই সাইডের আলুগুলা যত্নবিহীনই এই অবস্থা। রসুনের সময় সেই একই কথা, আপনাকে প্রথমেই দেখতে হবে সুন্দর ধরনের বেসন এবং প্রচুর পরিমাণে যত্ন।